ভেঙে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি সংগঠন। এমন কথাই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে যে সমস্ত কমিটি রয়েছে এবং তার পাশাপাশি সামাজিক স্তরেও যে বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠন এবং কমিটি সব ভেঙে দেওয়া হলো বলেই জানিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি নতুন করে কমিটি গঠনের কথাও জানানো হয়েছে খুব শিগগিরই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যেটা জানতে চাইব যে সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল কংগ্রেস যে বলছে তাদের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো, তাদের দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটার বিষয়ে কি কিছু জানানো হয়েছে এই পোস্টে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তাদের শাখা সংগঠনগুলি ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আইএনটিটিইউসি যেটা রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ যেটা রয়েছে, তৃণমূল মহিলা কংগ্রেস যেটা রয়েছে, এই যে শাখা সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী দু একটা দিন অপেক্ষা করতে হবে, তখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে বিধায়করা এক হয়েছেন এবং আজকে যে চিঠি জমা দিয়েছেন, তাদের মূল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তাদের যথেষ্ট রয়েছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যেহেতু সমস্ত শাখা সংগঠন ভেঙে দেওয়া হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেখানে আগামী কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তৃণমূল কংগ্রেসকে। কারণ সেই জায়গাতে আগামী রাজনীতি কোন দিকে যায়, তৃণমূল কংগ্রেস নতুন করে সংগঠন তৈরি করে কিনা, অর্থাৎ সমস্ত কিছুই নির্ভর করতে আগামী কয়েকটা দিন। এই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্টটা করা হচ্ছে, এটার দায়িত্বটা কি এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রয়েছে, নাকি এটার অধিকারটাও কেড়ে নিয়েছেন ঋতব্রতরা? সেই বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যাচ্ছে না, সে বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কিছু জানা যাচ্ছে, কারণ ঋতব্রতরা এর দাবি করতে পারবেন না। কারণ এখনো পর্যন্ত বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, দলের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। সেই জায়গাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যদি দাবিও করেন, সেই দাবি কিন্তু কোনো মতেই খাটে না। কারণ এখনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটি কোনো মন্তব্য করেননি। তারা বিধানসভায় বিরোধী দলনেতা হয়ে যেতে পারেন, কিন্তু এই শাখা সংগঠন ভাঙা, তাদের অধিকার বিস্তার করা, তা কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সম্ভব নয়। কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই এই সমস্ত শাখা সংগঠনগুলোকে ভাঙা হয়েছে। তাই আগামী একটা দিন অপেক্ষা করতে হবে এই তৃণমূল কংগ্রেস যেটা 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, তার ভবিষ্যৎ কি হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।